আমার চুল এত সিল্কি। বিদ্যাং দেহি নমস্কার কান্ত নমস্তে। ওয়েলকাম টু মাই চ্যানেল। সকালে উঠে পুজোর জোগাড় তো সমস্ত কমপ্লিট। জুন আর আর্যও রেডি। অন্না বললো প্রথমে শাড়ি পরাবো, বাট এখন শাড়ি পরাবে না, কারণ ও রেডি হবে, তারপরে ওকে শাড়ি পরিয়ে তারপরে স্কুল যাব। এখনকার লুক এটা পরে আজকে অঞ্জলি দেবে তো হচ্ছে আজকে এই সাজেই ওরা অঞ্জলি দেবে। পর্নায় রেডি করে দেবো দুজনকে। তারপরে তাড়াতাড়ি পুজো 9টার মধ্যে পুজো কমপ্লিট করার পর আমরা স্কুলে যাব 10টার সময়, কারণ 10টার পর স্কুল যেতে বলেছে। তো দেখি পুজো কত তাড়াতাড়ি শেষ করতে পারি। আর খুব তাড়াতাড়ির মধ্যে আজকে ফল টলগুলো কেটেছি, বাবা পুজো বসে গেছে। জাস্ট ওয়েদারটা দেখো, এখনো পর্যন্ত রোদের কোনো ছিটাফোটা নেই। এই যে সরস্বতী পুজো মনেই হচ্ছে না। সারাদিন একটু ঝলমলে রোদ দেবে তা না, আর এই যে খুদে বদমাসটা সমানে আমার পেছনে পেছনে ঘুরছে। জোরে বলো। আর কালকে পাপা কি গিফট দিয়েছে? ওর ভ্যালেন্টাইন গিফট। ওর পাপা ওকে ভ্যালেন্টাইন গিফট দিয়েছে, দেখাও। আর তোমার ভ্যালেন্টাইন গিফটটা নিয়ে এসো, যাও নিয়ে এসো। যেটা দিয়েছে, যেটা কে নিয়ে নিয়েছে? আমি কাটবো কেন? তোমার গিফট আমি নেবো না কেন? তুমি হ্যাঁ, পাপা আমায় কি এনে দিয়েছে গিফট? দুটো লিপস্টিক আর নেল পালিশ কতগুলো? ব্যাকাটারা লিপস্টিক। ও, লিপস্টিকের কাটিংটাই ওরকম, তার জন্য বলছে ব্যাকাটারা লিপস্টিক আর নেল পালিশ অনেকগুলো। সোমনাথ কালকে আমাকে রাত্রেবেলা ভ্যালেন্টাইন গিফটে অ্যাডভান্স দিয়ে দিয়েছে, তো ওইটাও তোমাদের সাথে শেয়ার করবো। ওই দেখাও, ভ্যালেন্টাইন গিফট দেখাও, কে এনে দিয়েছে? আর তোমাকে? বাবালে, চলো না, মানে গুটিয়ে গেছে, মানে ওটাই বলছি, ছেড়ে দাও। বাবা পুজোয় বসে গেছে। আর্য টেনে নাও বাবা। হ্যাঁ, গুড বয়। বসে পড়ো। হ্যাঁ, বসো 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 বসো। বলো ভালো লাগছে না ভালো লাগেনি বলো। হামি দাও বেটাকে, হামি দাও, হামি দাও। থাক না, লেগে যাবে। ওদিকে চালতে হবে। ভাই দাও। তো মা মা কান্ত নমস্তে। আগের দিন বিকেলেই সমস্ত কেটে রাখা হয়েছে, তো এগুলো আজকে রান্না হবে। তবে এই বেলায় খিচুড়ি রান্না হবে, খিচুড়ি ভাজাভুজি কিছু একটা হবে। আর কালকের জন্য রান্নাও শুরু হয়ে যাবে সঙ্গে সঙ্গে। পুজোর সঙ্গে সঙ্গে এটাও একটা বিশাল অনুষ্ঠান, মানে রেঁধে রাখার অনুষ্ঠান। আজকে রান্না করা, কালকে খাওয়া। তো পালং শাকটা দিয়ে চচ্চড়ি, তারপর বাঁধাকপি তরকারি, ভাজা ভুজি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর কলাই সিদ্ধ, ওটা তো হবেই প্রত্যেক ঘরে ঘরে। অঞ্জলি দিয়ে দেবে চলো, তারপর মজা পড়িয়ে দেবো। হ্যাঁ, তুলেছি তুলেছি, চলো অঞ্জলি দেবে, চলো অঞ্জলি দেবে, চলো। দুহাত ধো, দুহাত ধো, হাতটা গুটিয়ে দাও তো বাবা একটু। অঞ্জলি দেবে না, ঠাকুরকে পুজো করতে হবে আজকে। বাহ। মাধব মাধব বাচি হাসতে নেই। মাধব সর্ব কার্যেষু। এখানে যাও, একটু এগিয়ে যাও, ফুলটা দাও, মায়ের পায়ে দাও। জেলে দিচ্ছি। দেবী চরাচর সারে কুচ যুগ শোভিত শোভিত মুক্তাহারে ভগবতী ভারতী দেবী নমস্তুতে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি
ফাইনালি আমি রেডি হয়ে গেছি। এই শাড়িটা আমাকে মা দিয়েছিল 1 বছর পুজো, সব ঢাকায়ের মধ্যে ছিল এই শাড়িটা। তো প্রথমে কি ব্লাউজ পরবো ঠিক করতে পারছিলাম না। এই শাড়িটা সেটে একটা অরেঞ্জ কালারের ব্লাউজ ছিল, বাট ওটা এখন আমি খুঁজে পাচ্ছি না, এত ব্লাউজ হয়ে গেছে যে ওই ব্লাউজটাই খুঁজে পেলাম না। তাই এই ব্ল্যাক ব্লাউজের সঙ্গে শাড়িটা পরলাম। সরস্বতী পুজোর দিন একটু লাইট হলুদ বা হোয়াইট কালারের শাড়ি পরলে বেশ ভালো লাগে। হলুদ শাড়ি অনেক আছে, বাট অনেকবার পরে ফেলেছি বলে তাই এই শাড়িটা পরলাম। তো বাকি রইলো ভ্যালেন্টাইন্স গিফট দেখানো। 4টে নেল পলিশ, কালারগুলো আমার খুবই ফেভারিট, আর 2টো লিপস্টিকের কালারগুলো খুবই পছন্দ। জিনিসের মধ্যেও তো আনন্দটা খুঁজে পাওয়া যায়। আমার গিফট খুবই পছন্দ। তো সোমনাথকে আমার মন থেকে থ্যাংক ইউ। চলো এগিয়ে চলো, ওইদিকে যাও। 2টো পুচকা পুচকিকে নিয়ে আমরা স্কুলের জন্য বেরিয়ে পড়লাম। তো এখন 11:15 বাজে, 12টার মধ্যে ফিরতে হবে, কারণ অনেক রান্না বাকি আছে। খুব একটা বেশি সময় নিয়ে দাঁড়াতে হয়নি, খুব তাড়াতাড়ি অটোও পেয়ে গেলাম। চাপা আর নামা 10 মিনিটের ফারাকেই তো স্কুল। চল জুন, চলো। বাপরে জুতো খুব সুন্দর দেখতে লাগছে। হ্যাঁ বলি সারা দিয়ে পারলাম না, যে বেরোনোর আগে থেকে বলছি তাড়াতাড়ি চলে আসে না। কই আমি ভাবিনি যে একটু রোদ দেবে, বল দেখা। আমার চুল এত সিল্কি, জাস্ট ক্লিপ দিয়েছি এইখানে চলে এসেছে, এইখানে দিয়েছি। টুথনিং নয়, ক্যারাটিং, জাস্ট ট্রিটমেন্ট। কসমেটিক করেছে, জাস্ট দারুণ লাগছে চুলটা, দারুণ লাগছে। ওটা ছোট ছোট। আর তাহলে আমারও 4000, আমারও চুল ছোট। হ্যাঁ, এখন ছোট করে দিয়েছি। আর পাতলা চুল, পাতলা চুল না আমার। ভেতরে এতটাই ভিড় ছিল যে আমরা কেউ ভেতরে ঢুকতে পারিনি। পুজো চলছিল তো দূর থেকে মাকে প্রণাম করলাম, কিছুক্ষণ দাঁড়িয়ে বাইরে এসেই বসলাম। আর আমরা সকল মা বন্ধুরা মিলে আড্ডা দিলাম বাইরে বসে। বলো কি হয়েছে, বল। কে হাসছে? সঙ্গীতা হাসছে। হ্যালো বলেছো সঙ্গীতাকে? হ্যালো বলেছো? এই সঙ্গীতা তুমি হ্যালো বলো, জুনকে হ্যালো বলো। পুজো শেষ, এবার প্রসাদ বিতরণের পালা। তো বাচ্চাদের সঙ্গে সঙ্গে মারাও লাইন দিয়েছে প্রসাদের জন্য। স্কুলের মিসরাই সবাই মিলে প্রসাদ বিতরণ করছিল। চলো চলো চলো, বেরোতে হবে, চলো দেরি হয়ে যাচ্ছে, চলো। ঢেঁড়স, টাটা। চল 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 চল। আর এই কুকুরটাকে নিয়ে পারা যায় না। এই ভালো করে বিয়ে বাড়ি এনজয় কর, টাটা। এখানে আলু ভাজা হচ্ছে, এতক্ষণ মাছি রান্নাগুলো চাপিয়েছে। এই কাঠের ধুয়ের জালে হচ্ছে বাঁধাকপির তরকারি।
চোখ ঝুলে যাচ্ছে, সামনে যাওয়া যাচ্ছে না। ছিল এখন সিম ভাজা হবে, তারপরে চচ্চড়ি হবে। মাইমা শাকটা ধুয়ে দিয়েছো, চচ্চড়ি আটাগুলো ধুয়ে নাও। আর শুকনো লঙ্কা ফড়ংটা মাস্ট, ফড়ংটা দিলে একটা আলাদাই সেন্ট ওঠে। হ্যাঁ, ফড়ংটা ঝালও হয় না আর সেন্টটাও ভালো ওঠে, দিতে দেবে না। কিন্তু খিচুড়িটা মনে হচ্ছে আরো। টমেটো দুটো আমি গোটাই দিয়ে দিলাম, ও এমনি নরম হয়ে যাবে। নুন পড়ে গেছে, সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে, এবারে শুধু আঁচটা ঠিক রাখলেই হলো। বেগুন ভাজি, তাও আমার জামাইটা শাড়ি যায় না গো। সিম ভাজাটা হয়ে গেলেই সমস্ত ভাজাভুজি হয়ে গেল। এবার আমরা খাওয়া দাওয়া করবো, কারণ এখন প্রায় 2টো বাজে। আর তারপরেই চচ্চড়ি আর মাছটা বাকি রইলো, ওইটা করে নেব। খেয়ে দিয়ে সোমনাথ মাছ আনতে যাবে, আর আমি ততক্ষণে চচ্চড়িটা চাপিয়ে দেবো। খিচুড়ি ভালো হয়েছে? ঝাল হয়নি? ঠাকুরকে থ্যাংক ইউ বলে দেবে। ঠাকুর আচ্ছা, আমি করিনি মা, ঠাকুর করেছে, ঝুনি ঠাকুর করেছে। হবে ধরো 60 পিস মাছ, 60 পিস মানে 6 কিলো মাছ। মেনটেন করতে পারবো না রে মা। কোনো অসুবিধা হবে না। আর যদি 2 ঘর হিন্দু থাকে আর 5 ঘর হিন্দু থাকে, আর যদি 50 তুই বলতে পারলো না বলছো আমার পাড়ায় চল দেখে আসবি। খেয়ে নেবে, চলো। সমস্ত মাছ এসে গেছে। বাজারে গেছিল মনে হয়। হ্যাঁ, বাবা বলছিল মাছের তেল যেন আনে একটু। মাছের তেল না ভালো লাগে, সুন্দর টেস্ট হয়েছিল। টক হবে তো, টকও হবে, তেল আছে। এই যে সমস্ত চচ্চড়ি সবজি, এবারে চচ্চড়িটা চাপাবো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এবার চচ্চড়ি চাপিয়ে দেবো। মাছের তেল দিয়ে করবো, তা মাছটা আগে ভাজা হোক। কড়াই সিদ্ধ হচ্ছে, কি জন্য কড়াই সিদ্ধ, এটা এখানে চাপিয়ে দিয়েছি একটারে। ওখানটা বড় হবে বাথরুমটা। হ্যাঁ, এটা দিতে পারবো না, লম্বা হবে। মাম বন্ধ করো, যাও না যাও না যাও। মুখ সামলে একদম, নইলে একদম চোখে একদম ফোসকা পড়ে যাবে। এই ধরানো ছোটটা কয়লাগুলো একদম ফাঁক হয়ে গেছে নিচে। কালকে রান্না সমস্ত কমপ্লিট। এটা চচ্চড়ি, এটা সিম ভাজা, বেগুন ভাজা, বাঁধাকপি তরকারি, মাছের সর্ষে দিয়ে ঝাল। 2টো জায়গায় রাখা হয়েছে, কারণ অনেকগুলো মাছ এক জায়গায় রাখলে যদি নষ্ট হয়ে যায়। হালকা হালকা গরম আছে। আর এই যে ভাত, পুরো ভাতটা বেড়ে দিয়েছি, ঠান্ডা হয়ে গেলে একটা আবার হাঁড়িতে তুলে নেওয়া হবে। আর এটা হচ্ছে রাঙা আলু দিয়ে টমেটো দিয়ে চাটনি, আলু ভাজা। আলু ভাজা অনেকগুলো ছিল, ছেলেগুলো আসছে আর খাচ্ছে, কারণ আলু ভাজা ওদের খুব ফেভারিট। এটা চচ্চড়িটা 2টো পাত্রে রাখা হয়েছে, 50-50 করে নিয়েছি। আর এগুলো রাত্রে আজকে খিচুড়ি দিয়ে খাওয়া হবে। মাছ ভাজা কিছু তুলে রাখা হয়েছে, আর রাত্রে খিচুড়ির সঙ্গে গরম গরম আলুর দম নিরামিষ ওইতে রাখা হয়েছে। ঢাকা দিয়ে রেখেছি। সমস্ত জল, মায়ের খাবার, কালকে যেগুলো দিয়ে মায়ের পুজো হবে, ফুল টুল রেডি করে রাখা হয়েছে, কারণ সমস্ত কিছু বাসি দিয়ে পুজো করতে হয় মাকে, এটাই নিয়ম। তো আজকের মতো ব্লগ এই পর্যন্তই। ব্লগ পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।